তুমি যখন তোমার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন ইউটিউব টিম তোমার চ্যানেলের এই 5টা জিনিস রিভিউ করবে। যদি এই 5টা পলিসি তুমি ঠিক রেখে ভিডিও বানাও তাহলে অবশ্যই তুমি মনিটাইজেশন পেয়ে যাবে। এই যে এখানে এই 5টা পলিসির ভেতরে নাম্বার 1-এ যেটা আছে সেটা হচ্ছে মেইন থিম। মেইন থিমে ইউটিউব যেটা চেক করবে তুমি তোমার চ্যানেলে কোন ক্যাটাগরির ভিডিও বানাও। সাপোজ তুমি যদি তোমার চ্যানেলে আজকে ডান্সের ভিডিও, কালকে রিভিউ ভিডিও, পরশুদিন ব্লগিংয়ের ভিডিও, তারপর নেক্সট দিন যদি তুমি অন্য কোনো টপিকে ভিডিও বানাও, মানে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি তোমার যদি নির্দিষ্ট কোনো টপিক না থাকে, তুমি যদি অনেকগুলো টপিক নিয়ে ভিডিও বানাও সেক্ষেত্রে কিন্তু তোমার মনিটাইজেশন না পাওয়ার চান্সটাই বেশি। কারণ ইউটিউব নিজেই বলছে তোমার চ্যানেল অবশ্যই নির্দিষ্ট একটা ক্যাটাগরির হতে হবে। সো তুমি কখনো এটা করবে না তোমার চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও তুমি আপলোড করবে না। তুমি যখন ইউটিউবার হওয়ার একটা টেন্ডেন্সি নিয়েছো তাহলে আগে থেকেই তুমি ডিসাইড করো কোন জিনিসটার উপর তোমার ইন্টারেস্ট আছে, কোন জিনিসটা তুমি ভালোভাবে বোঝো, সেই জিনিসটা নিয়েই তুমি তোমার চ্যানেলটা রান করো। নাম্বার 2, মোস্ট ভিউ ভিডিও। এখানে ইউটিউব রিভিউ টিম তোমার চ্যানেলে যে ভিডিওটায় মোস্ট ভিউ থাকবে সেই ভিডিওটাকে চেক করবে সেটা অ্যাড ফ্রেন্ডলি কিনা। এবার তুমি হয়তো বুঝতে পারছো না অ্যাড ফ্রেন্ডলিটা কী জিনিস। ইউটিউবের নিজস্ব একটা অ্যাড পলিসি আছে, সেই পলিসির আন্ডারে তোমার ওই ভিডিওটা পড়ছে কিনা সেটাই ওরা চেক করবে। এবার তুমি হয়তো বা ইউটিউবের অ্যাড পলিসিটা জানো না, সো তোমাকে কষ্ট করে খুঁজতে হবে না। আমি তোমাদের জন্য ইউটিউবের যে অ্যাড পলিসিটা আছে সেটাকে বাংলাতে কনভার্ট করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা গিয়ে চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওটা দেখে তোমরা খুব সহজেই বুঝে যাবে ইউটিউবের অ্যাড পলিসিতে ইউটিউব কি বলছে। সো তোমার ওই ভিডিওটা যদি অ্যাড ফ্রেন্ডলি হয়, মানে ওই ভিডিওটাতে ইউটিউব যদি অ্যাড রান করতে পারে তাহলে তোমার চ্যানেল মনিটাইজেশনের জন্য ইনেবল হবে। আর যদি ওই ভিডিওটা অ্যাড পলিসির আন্ডারে না পড়ে তাহলেই কিন্তু তোমার মনিটাইজেশনটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 3, নিউয়েস্ট ভিডিও। তো এখানে ইউটিউব চেক করবে তোমার যে নতুন ভিডিওগুলো আছে সেটা কোন কন্টেন্টের ভিডিও, কোন ক্যাটাগরির ভিডিও, আর তোমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেটা কোন ক্যাটাগরির ভিডিও। সাপোজ ধরে নিলাম আগে তুমি ব্লগিং ভিডিও বানাতে আর এখন তুমি টেক রিলেটেড ভিডিও আপলোড করছো, তাহলে কিন্তু তোমার মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ ইউটিউব নিজেরাই বলছে তোমার চ্যানেল অবশ্যই একটা ক্যাটাগরির হতে হবে। তুমি 1000টা ক্যাটাগরি নিয়ে একটা চ্যানেল করলে কখনোই তুমি মনিটাইজেশন পাবে না। সো তুমি যদি আগে অন্য কোনো কন্টেন্টে ভিডিও বানাতে আর এখন যদি কন্টেন্টটা চেঞ্জ করে থাকো তাহলে আমি তোমাদেরকে রিকমেন্ড করব মনিটাইজেশনের জন্য যখন তোমরা অ্যাপ্লাই করবে তার আগে তোমাদের যে অন্য কন্টেন্টের ভিডিওগুলো ছিল সেগুলোকে অবশ্যই ইউটিউব থেকে ডিলিট করে দেবে, নাহলে কিন্তু তুমি শুধু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেও রিজেক্ট হয়ে যাবে। নাম্বার 4, বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম। সো এখানে ইউটিউব চেক করবে তোমার চ্যানেলের যে মোস্ট ভিউ ভিডিওটা আছে সেই ভিডিওটার ওয়াচ টাইমটা কোথা থেকে জেনারেট হয়েছে, মানে তোমার যে ভিউয়ার্সগুলো এসছে সেই ভিউয়ার্সগুলো কোন সোর্সের মাধ্যমে তোমার ভিডিওতে এসেছে। তুমি যদি কোনো থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে তাদেরকে নিয়ে এসে থাকো অথবা লিঙ্ক শেয়ার করে তাদেরকে তোমার ভিডিওতে এনে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে ইউটিউব তোমার মনিটাইজেশনটা ক্যান্সেল করে দিতে পারে। কারণ অবশ্যই তোমার যে ভিউগুলো থাকবে সেগুলো ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী আপনি যে ভিউগুলো আসবে সেই ভিউ হওয়া লাগবে। তুমি স্প্যাম করে বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করে বা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে অথবা তুমি ইউটিউবের নিজস্ব মানে গুগলের মাধ্যমে বুস্টিং করেও যদি ভিউ আনো তাহলেও কিন্তু তুমি মনিটাইজেশন পাবে না। হ্যাঁ, এক্ষেত্রে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যদি তুমি তোমার ভিডিও প্রমোট করে থাকো সেক্ষেত্রে তোমার চ্যানেলের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না, ইনফ্যাক্ট তুমি মনিটাইজেশন পাবে। তবে ওই ভিউয়ার্সরা যে ভিডিওগুলো তোমার দেখছে সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমার কাউন্ট করা হবে না। তোমার আপনি যে ভিউয়ার্সগুলো এসছে সেই ওয়াচ টাইমটাই তোমার মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হবে।
আর থার্ড পার্টি কোনো সফটওয়্যারের মাধ্যমে অথবা লিঙ্ক শেয়ারের মাধ্যমে যে ভিউয়ার্সগুলো আসছে সেই ওয়াচ টাইমটা কিন্তু একদমই কাউন্ট করা হবে না। আর এই সমস্ত কাজ যদি তুমি করো তাহলে কিন্তু তোমার মনিটাইজেশনটা রিজেক্টও হয়ে যেতে পারে। নাম্বার 5, ভিডিও মেটাবেট। এখানে ইউটিউব টিম দেখবে তোমার ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ডিসক্রিপশন। ইউটিউব টিম যেটা চেক করবে তোমার ভিডিওটা কোন কন্টেন্টের, সেটা রিলেটেড তোমার টাইটেল অথবা থাম্বনেল কিনা। সাপোজ তুমি টাইটেল আর থাম্বনেলে লিখে রেখেছো হাউ টু গেট $100 ইন 1 ডে, আর তোমার ভিডিওটা ব্লগিং ভিডিও, সো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব তোমার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে। অবভিয়াসলি তোমার চ্যানেলের ভিডিওটা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিরই তোমার টাইটেল আর থাম্বনেল ইউজ করতে হবে, কোনো রকম স্প্যাম করা যাবে না। আর ডিসক্রিপশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেক মানুষ আছে আমি দেখেছি যারা ডিসক্রিপশনে পুরো কবিতা লিখে দেয়, মানে ডিসক্রিপশনে তারা তাদের ভিডিওর সমস্ত কিছু লিখে দেয়। ইনফ্যাক্ট তারা তাদের যে ট্যাগগুলো থাকে সেই ট্যাগগুলোও তারা ডিসক্রিপশনে কমা দিয়েই বসিয়ে যায়। সো এটা কখনোই করা যাবে না। তোমার ডিসক্রিপশনে কোনো ঝামেলা করা যাবে না, ডিসক্রিপশন একদম ক্লিন রাখতে হবে। মানে ধরো তুমি টেক রিলেটেড ভিডিও বানাও, সো সেক্ষেত্রে তুমি তোমার যে কম্পিটিটর বড় বড় চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে তুমি ফলো করতে পারো। তারা দেখবে ডিসক্রিপশনটা একদম ক্লিন রাখে, মানে তারা চেষ্টা করে তাদের ডিসক্রিপশনটা শর্টে তারা বুঝিয়ে দেয় যে ভিডিওটা এই টপিক্সের উপর, মানে এই ভিডিওটা দেখলে তুমি এটা জানতে পারবে। সো তোমাকে চেষ্টা করতে হবে তোমার ডিসক্রিপশনটাও একদম ক্লিন রাখতে। আর কখনোই তুমি তোমার ট্যাগগুলোকে ডিসক্রিপশনে এসে কপি করে দেবে না, তাহলে কিন্তু তোমার মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যাবে। সো এই ছিল ইউটিউবের 5টা পলিসি। এবার আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি। যখন তুমি তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তার আগে তুমি খুব ভালোভাবে তোমার চ্যানেলটাকে চেক করে নেবে এই যে 5টা পলিসি আছে এই 5টা পলিসির বাইরে কোনো কিছু তোমার কোনো ভিডিওতে আছে কি না। যদি থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটাকে তুমি ডিলিট করে তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে। যদি ওই ভিডিওটাকে রেখে বা হাইড করেও তুমি অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু তোমার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো তোমার চ্যানেলটা ভালোভাবে চেক করে তারপর তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমাকে সোশ্যাল মিডিয়াতে পেতে হলে আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আর যারা এই চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থেকো। থ্যাংক ইউ।